গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা খুব গুরুত্বপূর্ণ শট, যেটা ছাড়া কিন্তু মানে ক্রিকেটটা প্রায় প্রায় ব্যাটিংটা অকেজো, যেটা হচ্ছে অন ড্রাইভ। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো হাউ টু প্লে বেটার অন ড্রাইভ শট। এই অন ড্রাইভ শটের যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন বা সঠিকভাবে না শেখেন, তাহলে মাথায় রাখবেন যে একটা বোলারের কিন্তু মেন টার্গেট থাকে ব্যাটসম্যানের অন সাইড, কারণ ম্যাক্সিমাম ব্যাটসম্যানের অন সাইডটা ব্ল্যাঙ্ক থাকে। চলুন আজকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে বুঝবেন কীভাবে ব্যাট রাখা, কীভাবে ব্যাট তোলা এবং তার সাথে অন ড্রাইভ। নাম্বার ওয়ান, এখান থেকে যদি আপনি দেখুন এই পার্টটা আমার, যদি আমি অন সাইড দেখতে পাচ্ছি যে আমি অন সাইড দেখতে পাচ্ছি, এটা খুব ভাইটাল। যদি আমি এইখান থেকে ব্ল্যান্ড থাকি, এইভাবে ব্ল্যান্ড থাকি, যদি আমার এই পার্টটা এইখানে চলে যায়, তাহলে বুঝতে হবে কি যে আমার এই সাইডটা বেশি চলে গেছে, বা এই মিডল পজিশনে যদি রাখি, তাহলে কি হবে, আমার এইটা ব্লক করবে, তাই মাথায় রাখতে হবে আমার যখনই যা করতে হবে, এই পার্টটাকে রেখে এখান থেকে এই দেখুন, এই যে এবার দেখুন আমার অন সাইডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার পায়ের সামনে, মানে এই এরিয়াটা আমি দেখতে পাচ্ছি কিনা, এটা মেন বিষয়। এই এরিয়াটা আমি দেখতে পাচ্ছি কিনা, এই এরিয়াটা যদি আমি ক্লিয়ার থাকে, তাহলে মাথায় রাখবেন যে আমার এখান থেকে আমার এই অপশানটা, মানে এই এরিয়াটা ক্লিয়ার, তখনই আমি কিন্তু ভালো করে অন ড্রাইভ খেলতে পারবো। এটা মাথায় রাখবেন। ধরুন এই বলটা এখানে পড়েছে, এই বলটা এখানটায় পড়েছে, তাহলে সেই বলই তো আমি অন ড্রাইভে যাবো, তাই নয় কি? যদি আমার এই বলটা এখানে পড়ে, তাহলে আমি সেই বলেই অন ড্রাইভে যাবো, এটাই ব্যাপার। তাহলে আমার কী করতে হবে, আমার যদি এখানে বল পড়ে, তাহলে আমার এখান থেকে এটা স্টিল, এখান থেকে জাস্ট এই পার্টটাকে নিয়ে গিয়ে আমার এইখানে গিয়ে এই দেখুন আমার ইচ অ্যান্ড এভরিথিং, শোল্ডার, এলবো, সেম লাইন। এবার এখান থেকে আমার দেখুন এই আইবলটাকে ড্রপ, এবং ব্যাটের সুইংটা সোজা, ব্যাটের সুইংটা কিন্তু সোজা আসবে, ব্যাটের সুইংটা ব্যাটের সুইংটা কিন্তু সোজা আসলো, এটা মাথায় রাখবেন। এই পার্টিকুলার জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এই পার্টিকুলার জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি অন ড্রাইভ খেলতে সক্ষম হবেন। মাথায় রাখবেন অন ড্রাইভ খেলার সময় আপনার দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। অন ড্রাইভ খেলার সময় আপনাকে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান জিনিস কি, যেন আপনার আই লেভেল বা মাথা খুব তাড়াতাড়ি নিচে না পড়ে যায়। দ্বিতীয় কথা, এই ক্ষেত্রে অন ড্রাইভ খেলার সময় আমরা বলি কি পা বাড়িয়ে সামনে, কিন্তু সবসময় মাথায় রাখবেন যে হেড পজিশন, আমাদের যে হেড পজিশন, আমাদের অন ড্রাইভ খেলার সময় হেডটাকে আগে নিয়ে যেতে হয় বলের দিকে, বলের লাইনে। এই দাঁড়িয়ে আছি, বলটা আসলো এখানে, পাটাকে না বাড়িয়ে মাথাটাকে বল লাইনে খেলতে হবে। এবার দেখবেন অটোমেটিক আমার সমস্ত কিছু, বডির সমস্ত পার্ট আমার এই মাথাকে অনুসরণ করে কিন্তু এগিয়ে যাবে। এটা ন্যাচারাল। এটা মাথায় রাখে অন ড্রাইভ যদি মারেন, তাহলে দেখবেন আপনার অন ড্রাইভটা কিন্তু অনেক বেটার হবে। একদম স্পষ্ট বাংলায় বুঝিয়ে দিলাম। কারণ একটা শট মারার সময় বিভিন্ন রকম ক্যালকুলেশন করে আপনাকে মারতে তখনই হবে না যখন আপনি একটা নেটে প্র্যাকটিস করবেন। দেখুন আপনার একটা বডিতে বসে যাবে। এত কিছু মাথায় রেখে শট মারা যায় না, সম্ভব না। তবে যদি নেটে আপনার ক্রমাগত এটা প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন এই শটটা আপনার অনেক উন্নত হবে। মাথায় রাখবেন অন ড্রাইভ খেলার সময় দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যে জাস্ট এখান থেকে তুলে মাথাটাকে নিয়ে যাওয়া বলের লাইনে, এখান থেকে এই পার্ট যদি ভালো করে দেখুন যে আমার কিন্তু এই মাথা টুয়ে রেখে যায়নি, জাস্ট ছিলে বেরোনো, এখান থেকে জাস্ট এই পার্টটাকে সোজা রেখে ব্যাটের সুইংটা সোজা আনা, জাস্ট ব্যাটটাকে দেখানো, বড় করে ব্যাটটাকে দেখানো। এটাই হচ্ছে অন ড্রাইভ খেলার বেস্ট প্রসিডিওর, এটা মাথায় রাখবেন। এছাড়া একটা কথা আপনাদেরকে খুব ভালো করে বলে দিই, যারা প্র্যাকটিস করছো ক্রিকেট, বডির সবচেয়ে হেভিয়েস্ট পার্ট হচ্ছে হেড পজিশন। হেড তোমার যেদিকে যাবে, বল কিন্তু তোমার বডি কিন্তু সেদিকেই যাবে, এটা মাথায় রাখবে। একজন আমাকে কমেন্ট করেছিল অন ড্রাইভ দেখাবার জন্য, তাই কিন্তু আজকে খুব পরিষ্কারভাবে আমি অন ড্রাইভটা বুঝিয়ে দিলাম। কিছুই না, কোনো শটকে ঘাবড়াবার দরকার নেই। যা শট যেরকম, সেই শট সেরকমভাবে খেলবে, যেদিকে বল সেদিকে খেলা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে কীভাবে অন ড্রাইভটা মারবেন। মাথায় রাখবেন যে এই অন ড্রাইভ খেলাটা খুবই সোজা জিনিস, যদি আপনি একবার ধরতে পারেন বা বুঝতে পারেন। যেটা বললাম সেটা আরেকবার রিভাইজ করে দিচ্ছি। এই বলের লাইন আমার
মিডল এবং লেগ পজিশনে দিকে বল যাচ্ছে, ইনকামিং বল, ভিতরে ভিতরে বল আসছে, সেক্ষেত্রে আমার এখানে দাঁড়ানো, এখান থেকে মাথাটাকে জাস্ট নিয়ে যাওয়া, বলের লাইনে ঠেলে দেওয়া, এখান থেকে প্যাডটা রেজ করা, এলবো, টো, শোল্ডার, মাথা সেম লাইন, ব্যাটের সুইং সোজা, এলবো হাই। কতগুলো বিষয় মাথায় রেখে অন ড্রাইভ শটটা মারা ভালো। একটা কি বললাম, হেড পজিশন, আপনার মাথা যেদিকে যাবে সেদিকেই আপনার বডি অ্যালাইনমেন্ট যাবে, কারণ মাথা হচ্ছে হেভিয়েস্ট পার্ট আমাদের বডির। এই সমস্ত কিছু এবং মেনে যদি আপনি নেটে ক্রমাগত প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনার অন ড্রাইভ শটের খুব ভালো হবে, এটা আমার কথা দিচ্ছি আপনাকে। কারণ এইভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন নেটে প্র্যাকটিস করলে আপনার এই অন ড্রাইভ শটটা আরও উন্নত হবে। মাথা রাখবেন, অন ড্রাইভ শটে সবসময় পা বাড়ানো না, মাথা দিয়ে যাওয়া। যে কোনো শটের ক্ষেত্রেই মাথা দিয়ে যদি আপনি বল লাইনটা চুজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শট অনেক বেটার হবে, এটা মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমই কোনো টপিক্সের সঙ্গে আমি ফিরবো। আমি সুব্রত ঘোষ, বেঙ্গল ক্রিকেটের তরফ থেকে। আজ এই পর্যন্তই, দেখা করছি আমরা পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। চোখ রাখুন একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট।